হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে। কালকে সেই সন্ধ্যাবেলার থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর আজকে সারাটা দিন আমি এই যন্ত্রণা নিয়েই কাটিয়েছি। কখনো মনে হচ্ছে, এখন মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, একটু ঠিক ঠিক লাগছে, পর মুহূর্তে আবার মাথা যন্ত্রণা। আর এরকমভাবেই না আজকে সারা দিনটা কাটিয়েছি। যন্ত্রণা সহ্য করেও না ওষুধটা আর খাইনি। ওষুধ খাওয়াটা খুব বাজে একটা অভ্যাস, আর ব্যথার ওষুধ তো একদমই খেতে হয় না। তো আজকে তো মঙ্গলবার, ওই জন্য সকালের খাবারের জন্য একদম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম। একদম ঝাল ছাড়া করেই রান্না করি, কেননা বাচ্চারা খায় তো। তো বাবানের বাবা দেখো খাওয়া দাওয়া করে ও অফিস চলে গেছে, আর এখন স্নান পুজো টুজো করে আমিও বসে পড়লাম বাচ্চাদেরকে খাইয়ে আমিও খেয়ে নিব। ওই আর কি ডেইলি দিনকার মতো। আমার তো সকালের খাওয়া খেতে খেতে মোটামুটি 10টা সাড়ে 10টা বেজেই যায়। সেই সারাটা দিন আমার একই কাজ, রান্না রান্না রান্না। আর এখন তো বাবানের স্কুল ছুটি, দুবেলা করে আবার পড়াতেও হয় এর মাঝে, তার মধ্যে ভিডিও এডিটিং, আরও তো নানান ধরনের কাজ আছেই। তো চলো বন্ধুরা, এইসব নিয়েই আজকের ব্লগটা হতে চলেছে, খুবই সুন্দর। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, কয়েকদিন পরেই বাড়ি যাচ্ছি, তখন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আমার কোয়ার্টারে তো সেই ডেইলি একই লাইফ, বাচ্চাদের নিয়ে এই সেই। তবে বাড়িতে গেলে না আমি অনেকটাই ফ্রি, কোনো কাজের ঝামেলা থাকে না। হ্যাঁ, শাশুড়ি মাকে একটু হেল্প করে দিই রান্নাবান্না করে, তবে সব দায়িত্বটা আর কি মার ওপরেই থাকে। আর আমি তো বাড়িতে গেলে পুরো বিন্দাস এই দিক সেই দিক ঘুরেই বেড়াই। কখনো বাবার বাড়ি, তারপর বাড়িতে গেলে একদমই ঠিক থাকি না, এই দিক ওই দিক ঘুরতেই থাকি। যেহেতু অনেকদিন পর পর বাড়িতে যাই, আমি তো এখন থেকেই খুব এক্সাইটেড। আর আমরা হয়তো বা বাড়িতে যাওয়ার পর কোনো এক জায়গায় ঘুরতেও যাব, সেটা অবশ্য এখনও মানে ঠিকঠাক হয়নি, প্ল্যান হচ্ছে কোথায় যাব। তবে ঠিকঠাক হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরবেলায় না কলার মোচার ঘন্ট আর বেগুন ভাজা করেছিলাম। বাবানের বাবা আস্তে আস্তে অনেকটাই দেরি করলো, তো খাওয়া দাওয়া করে ও তাড়াতাড়ি চলে গেছে অফিসে। আর বাচ্চাদেরকে এই যে ঘুম পাড়িয়ে আমি এখন বসেছি এডিটিং করতে। ডেইলি দিন আমি ঘুমাই না, যেদিন করে আর কি ঘুম পাই সেদিন করে ঘুমোই, আর যেদিন ঘুমোতে ইচ্ছে করে না ওই দিন আর কি বসে বসে মোবাইল দেখি। তো ভিডিও এডিটিং করছে আর ভাবছি কী খাবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। বললাম তোমাদের, এখন আবার যন্ত্রণা করছে, ভাবলাম একটু চা খেয়ে নিই, যদি ভালো লাগে। আর জানো তো, আমার না যখন যা খেতে ইচ্ছা হয় তাই চট করে বানিয়ে না খেয়ে নিই। মানে খুব ইচ্ছে করে এরকম, মানে টুকিটাকি জিনিসগুলো। যেমন এখন সন্ধ্যাবেলা হঠাৎ বসে বসে এডিটিং করছি, আমার ইচ্ছে হচ্ছে একটু মালপোয়া বানিয়ে খাবো। তো ওই জন্যই আর কি মালপোয়ার ব্যাটারটা রেডি করে রাখলাম, একটু রেস্টে রেখেছি, কিছুক্ষণ পরে বানাবো। আগে চাটা খেয়ে নিই, রিল্যাক্স হয়ে নেই একটু। আমি না আগে অনেকের কাছে শুনতাম চা খেলে মাইন্ড ফ্রেশ হয়, একটু রিফ্রেশ লাগে। তো তখন ভাবলাম দূর, এমনিই বলে, ওটা আসলে নেশার কথা। তো এখন বুঝি, হ্যাঁ সত্যি চা খেলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আর সত্যি চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণা অনেকটাই কমে গেছে। যদিও পরে আরেকবার হয়েছিল। তারপরেই দেখো আমার বড় অফিস থেকে আসার পর ওই একই ওর কাজ, সারাদিন পড়াশুনো করে ঘরে যতক্ষণ থাকে। ডেইলি দিন না ঘুমায়ও না দুপুরবেলা, জানো তো। তো এই দেখো বাচ্চারা ঘুম থেকে উঠে পড়লো, আর বাবানের বাবার রাতের বেলা আছে পার্টি, সেখানেই খাওয়া দাওয়া করবে। তো এখন শীতের রাতে না আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না, শুধু মনে হয় রুটি খাবো। আর কি হয় বলো তো, ডেইলি দিন একটু করে ভাত থাকে, আর সেই ভাতগুলোর নিচ দিয়ে কেমন যেন জল জল জমে যায়, পরের দিন রাখলেও নষ্ট হয়ে যায়। দুদিন থেকে না ওরকমভাবে একটু একটু ভাত জল দিয়ে রাখছি। আর এই ঠান্ডার দিনে জল দেওয়া ভাত খেতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু জল দেওয়া ভাত গরমের দিনে খেতে খুব পছন্দ করি, কিন্তু এই ঠান্ডার দিনে কি আর ভালো লাগে বলো তো। ও তো রাতের বেলা খাবে না, কিন্তু মা ছেলেদের তো খেতে হবে রাতের বেলা। তো আমি এই যে সবজি রান্না করছি, মানে মিক্সড ভেজ, যেটা বাবান খেতে খুবই পছন্দ করে, আর তার সঙ্গে রুটি করব। তো ভাবলাম তার আগে ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। বাচ্চারা ঘুম থেকে ওঠার পর থেকে এইটুকু টাইমের মধ্যে আবার এত নোংরা করে দেয়, পরিষ্কার না করে আর পারা যায় না। তো এই আর কি, এইসব করে এখন আমি রুটি বানাবো। রুটি বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে ব্যাস আজকের মতো ডিউটি শেষ। আমার বর তো এখন টাইম পায় না, জন্য আমাকে হেল্প করে দিতে পারে না কাজে, তবে মাঝে মাঝে একটু একটু করে দেয়। আমার বাবানও কিছু কম না, ও অনেক কিছু হেল্প করে দেয়। কখনো মাথা যন্ত্রণা করলে মাথা টিপে দেয়, এত সুন্দর মাথা ম্যাসাজ করে দেয় না, তোমার সঙ্গে সঙ্গেই মাথা যন্ত্রণা কমে যায়, জানো তো, বড়দের মতো। একটু আগে যখন আমি সবজিটা কাটছিলাম, তখন আমাকে অনেকগুলো মটরশুঁটি ছুলিয়ে দিয়ে গেছে। আর ঘর পরিষ্কার, তারপর জামা কাপড় ভাঁজ করা, এইসবও না করে যতটা পারে। আর যখন আমি ফার্স্ট কোয়ার্টারে আসি, তখন জানো তো আমি একদমই রুটি বানাতে পারতাম না। তো আমার বড়ি আমাকে শিখিয়েছিল কিভাবে রুটিটা বানাতে হয়। আর এখন এত মানে ফার্স্ট হয়ে গেছি, আমার তো মনে হয় আমার আগে কেউই রুটি বানাতে পারবে না। তবে কি বলো তো, আমার রান্নাঘরটা না একদমই ছোট, ওই জন্য রুটি বানাতে একটু অসুবিধা হয়। মানে অল্প রুটি তো ঠিক আছে, কিন্তু অনেক বেশি বানাতে তখন অসুবিধা হয়, বারবার ওঠো বসো। ওই জন্য আমি ওই ওপরে ওই ছোটো জায়গাটাতেই কোনো রকমে আর কি বেলে রুটিগুলো ভেজে নিই।
আজকের পুরো ভিডিওটাই তো আমি মিউট করেছি, আর ভিডিও করার সময় ভেবেছি এই কথাগুলো তোমাদেরকে বলবো। আর যখন ভিডিও এডিটিং করতে বসছি আমার তো একদম কিচ্ছু মাথায় নেই, এখন যেসব আমার মাথায় আসছে আমি সেই সব কথাগুলোই তোমাদেরকে বলছি। তো আমার মতো কার কার হয় তোমাদের বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু রাতে যখন ঘুমাতে যাই না তখন সব থেকে বেশি মাথায় আসে কি কথাগুলো তোমাদেরকে বলবো, কিন্তু পরের দিন সকালবেলা উঠেই ব্যাস সব গুলিয়ে ফেলি। কথা বলার সময় তখন আর কিছুই মাথায় থাকে না। তোমাদের কার কার এরকম হয় বলো তো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এইদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, এখন খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।